तुम मिशन हार गए पैटी। कैसे? যে কোনো যুদ্ধে বিমান বাহিনীর বড় একটা অবদান থাকে। আকাশে ওড়ার স্বপ্নকে দেশপ্রেমের বাস্তবতায় মিলিয়ে জীবিত যোদ্ধাও নিজে থেকে শহীদের বেশে জীবনযাপন করেন। আকাশপথে যুদ্ধ পরিকল্পনা আর যোদ্ধাদের আত্মত্যাগ কেমন হয় তা বাস্তব পরিসরে দেখাতে বলিউডের নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বানিয়েছেন এয়ার স্ট্রাইক বেসড অ্যাকশন ফিল্ম ফাইটার। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো ভায়াকম 18 স্টুডিওস ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ফাইটার নিয়ে। একটি সত্য ঘটনা থেকে ছবিটির গল্প নেওয়া হয়েছে। ভারতের পুলওয়ামায় হামলার পর ভারতীয় এয়ারফোর্সের প্রতিশোধ নেয়াকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। সাবপ্লটে দেখানো হয়েছে কিভাবে পাকিস্তান বিমানগুলোকে তাদের সীমান্তের ভেতর প্রবেশ করে পরাস্ত করা হয়, বিমান যুদ্ধ পরিচালনা পরিকল্পনা, বিমান সেনাদের জীবনযাপন কেমন, তাদের আত্মত্যাগ কেমন হয় ইত্যাদি আরও প্রাসঙ্গিক অনেক বিষয়। সেই সঙ্গে এই ছবিতে অনেক টুইস্ট এবং টার্ন আছে। ছবিতে প্যাটি চরিত্রে ঋত্বিক রোশনকে একজন একরোখা সুদর্শন ফাইটার পাইলট হিসেবে দেখা গেছে, কিন্তু তার ঊর্ধ্বতন অফিসার অনিল কাপুর তাকে ভীষণ অপছন্দ করে। এদিকে আরেক ফাইটার পাইলট মৃণাল চরিত্রে দীপিকা পাডুকোনকে দেখা গেছে, যার পরিবার তাকে পাইলট হবার কারণে শহীদ হিসেবে ভেবে নিয়েছে। এমনই কয়েকজন ফাইটার পাইলট ও কমান্ডারের যুদ্ধ চেষ্টা গল্পটিতে স্থান পেয়েছে। পুরো গল্পটি জানতে হলে ছবিটি দেখে নিতে হবে। কিসকে আনে কা? उसके। Control, this is Patty, requesting permission for a low inverted run. সিনেমাটি কেমন তা এক কথায় বলতে গেলে সিনেমার নাম ফাইটার, ক্যারেক্টারগুলো সব ফাইটার, কিন্তু পুরো ছবিতে অ্যাকশনের চেয়ে আবেগ আর গ্ল্যামার বেশি। তবে পজিটিভ দিক হচ্ছে বিমান সেনাদের দেশপ্রেম কিভাবে তাদের যুদ্ধক্ষেত্রে উজ্জীবিত রাখে সেটি বেশ স্পষ্টভাবে বোঝা গেছে। ছবির প্রথমার্ধে স্টাইল বেশি কিন্তু আবেগ কম। ঋত্বিক ও দীপিকার রসায়ন দুর্দান্ত লেগেছে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলোতে, তবে মূল গল্পে তাদের রসায়নটা ঠিক একটা জমে ওঠেনি। তবে ঋত্বিকের চেয়ে দীপিকার স্ক্রিন টাইম এত কম হওয়াটা কিছুটা বেখাপ্পা লাগতে পারে। অ্যাকশন ফিল্ম হলো ছবির বেশিরভাগ জায়গায় একটু পর পর নায়ক নায়িকার গ্ল্যামার আর রসায়ন মনোযোগ মূল গল্প থেকে সরিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই আকর্ষণ দীপিকার প্রতি থাকলেও পরিচালক জোর করে ঋত্বিকের দিকে নজর সরানোর চেষ্টা করেছেন। তবুও শেষমেশ গল্পের দিকে ফোকাস টিকতে পেরেছে ক্লাইম্যাক্সের কারণে। আর দ্বিতীয়ার্ধে পিওর ফাইটিং ফ্লেভার পাওয়া গেছে। এরিয়াল কম্ব্যাট সিন, ভিএফএক্স, এয়ার স্ট্রাইক অপারেশনস, ফ্লাইট পরিচালনা সহ এয়ারফোর্সের নানা খুঁটিনাটি বিষয় দেখানো হয়েছে এই ছবিতে। কিন্তু ক্লাইম্যাক্স সিনটা খুব মেকি লেগেছে, যেখানে চারিদিকে গোলাগুলি হচ্ছে, তার মধ্যে হঠাৎ অস্ত্র ছাড়া ভিলেন এসে মারামারি করছে, অথচ তাদের গায়ে একটাও গুলি লাগলো না। আবার ঋত্বিক হুট করে এসে কোনো বন্দুক পিস্তলের ব্যবহার না করে সরাসরি ভিলেনের পা আটকে বন্ধুকে বাঁচায়। ভিলেন যে ঘরটাতে থাকে সেই ঘরের চারদিক থেকে বোম ব্লাস্ট করার পরেও ভিলেনের কিছু হয় না। সে বেরিয়ে এসে ভারী বন্দুক দিয়ে গুলি করা শুরু করে। এত কিছুর মধ্যে আবার সে ফোন করে ব্যাকআপ সৈন্যও আনায়। এরকম আরো অনেকগুলো দৃশ্য খুবই অবাস্তব আর অতিরঞ্জিত লেগেছে। कौन है ये? Sword of Honor, 183rd Course Air Force Academy Squadron Leader Shamsher Pathania, call sign Patty. ফার্স্ট হাফে চরিত্র পরিচিতিতে নির্মাতা এত বেশি সময় নিয়েছেন যে গল্পের বিল্ড আপে পৌঁছতে 1 ঘন্টারও বেশি লেগেছে। সাব স্টোরি অনেক ছিল, তাই মূল গল্প কোনটি সেটি বুঝতেও অনেকটা সময় চলে গেছে। পুরো ছবি জুড়ে সবগুলো সাব স্টোরি এত দ্রুত শেষ করা হয়েছে যে সেগুলোর কানেকশনটা ঠিক বোঝা যায়নি। কিছু গল্প প্রাসঙ্গিক হলেও অপ্রয়োজনীয় মনে হয়েছে, যেমন দীপিকার পরিবারের গল্পটা খুব সংক্ষেপে ইতি টেনেছে। মাত্র 2টি দৃশ্যে না দেখি আরও ডিটেল দেখানো যেত, আর নয়তো না দেখালেও ছবির গল্পে তেমন কোনো প্রভাব পড়তো না। আবার প্রথম মিশনটি ট্রায়াল হলেও মিশনের মাঝখানে প্যাটের বাসায় অবস্থানের বিষয়টি ছাড়াও আরও কয়েকটি গল্প অপ্রাসঙ্গিক ছিল। ছবিটিতে এয়ার স্ট্রাইকের দারুণ দারুণ ভিএফএক্স একদম রিয়েল ভিডিও গেমের ফ্লেভার দেবে। ছবিটির কাস্টিং ক্রেডিট পেয়েছেন মুকেশ ছাবরা। ঋত্বিক, দীপিকা, অনিল কাপুর এদের কাস্টিং ঠিকঠাক হলেও আশুতোষ রানার উপস্থিতিটা হতাশাজনক ছিল। তার মতো একজন বাঘা অভিনেতা নিজেকে মেলে ধরার সুযোগই পাননি। এই দুটো দৃশ্যের জন্য তাকে না আনলেও হতো। ঋত্বিক আর দীপিকা অ্যাজ ইউজুয়াল অভিনয় করেছেন। পুরো ছবি জুড়ে নিজেকে প্রমাণ করার মতো খুব একটা সুযোগ তারা পাননি। ঋত্বিক যদিও শেষের দিকে কিছুটা চ্যালেঞ্জ নিয়েছে, কিন্তু দীপিকা
একেবারেই কোনো চ্যালেঞ্জ পাননি। এরপরও ঋত্বিকের থেকে বেশি মন জয় করেছেন দীপিকাই। অনিল কাপুর তার চরিত্রে যথাযথ অভিনয় করেছেন, নজর কেড়েছেন করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়। ওভারঅল फिल्मेर कास्टिंग मोटामोटी भालोई बोला जाए। देखते हैं ताज चौपर को कैसे बचाएगा। गाइस टास्क खत्म हो रहा है, कमांडोज 2 मिनट में वापस पहुंचने वाले हैं। ওয়ার আর পাঠানের পর সিদ্ধার্থ আনন্দ নির্মাণ করলেন ফাইটার। অ্যাকশন আর ভিএফএক্স এর উপর দখল তার আগে থেকেই ছিল। এই ছবিতে তা অনেকটা নিখুঁত হয়ে উঠেছে। কিন্তু পরিচালক যদি চিত্রনাট্যে আরেকটু নজর দিতেন তাহলে হয়তো এই ছবিটা আরো ভালো হতো। গল্পগুলো এত অগোছালো যে দুর্দান্ত মেকিং এর পরেও ছবিটি তেমন সুনাম অর্জন করতে পারেনি। নির্মাতা চাইলে হয়তো গ্ল্যাম মুভ না দেখিয়ে গল্পের আরো ডিটেইলিং করতে পারতেন। মনে হচ্ছে পুরোপুরি কমার্শিয়াল চিন্তাধারার মধ্যে জোর করে দেশপ্রেম ঢালার একটা চেষ্টা করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল। প্রতিটি দৃশ্যে কম কম সংলাপের গ্যাপটা পূরণ করে দিয়েছে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তবে ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ হতাশাজনক। সিরিয়াস ইমোশনের পর হুট করে একটা আইটেম সং এর মধ্যে দুই ফাইটারের রসায়ন দেখানো খুবই অপ্রাসঙ্গিক লেগেছে। যদিও এই আইটেম সঙ্গে ইতোমধ্যে সাধারণ মানুষের প্লেলিস্টে স্থান করে নিয়েছে। সব মিলিয়ে ছবিটি দেখার মতো। তবে শৈল্পিক স্বাধীনতার নামে অনেক পরিচালকই অহেতুক কিছু বিষয় ছবিতে যুক্ত করে থাকেন। দেশভক্তি, গ্ল্যামার ও আবেগের মিশ্রণে সেই জায়গাটি মেকওভার করে দেয়া হচ্ছে এই ছবিতে। ছবিটি নিয়ে আপনাদের আরো কোনো মতামত থাকলে আমাদেরকে জানান কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।